যদি কারো আমল নামায় একটা তুকুব্বিলাত কবুলকৃত একটা সাদাকা থাকে, ওইটার কারণে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিবেন। একটা সাদাকা। আমি তো অনেকবার বলি আপনাদের কাছে মোটা দাগে, এখানে একজন মানুষ হাত তুলতে পারবেন না যে আমরা বলতে পারবো এমন ভাবে 2 রাকাত সালাত আদায় করছে, হুজুর এটা কবুল করাই লাগবে আমার আল্লাহর। পারবেন? কত হজ করছেন আপনারা, তাওয়াফ করছেন, কেউ বলতে পারবেন আমার হজ কবুল না হয়ে পারে নাই? এমন হজ করছি, এমন বিশুদ্ধ টাকা, এমন আমল আখলাক সব করছি, পারবো? পারবো না প্রিয় ভাইয়েরা। এমন ভাবে সিয়াম পালন করছি, চোখের হক, কানের হক, ব্রেনের হক, সব হক আদায় করে কামা হাক্কাহু আমি সিয়াম পালন করেছি। একজন ব্যক্তি 70 বছর বয়সে একটা রোজার ক্ষেত্রে এই ডিক্লারেশন দিতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ একটা পাথর সরায় ফেলে রাস্তা থেকে, একটা কষ্টদায়ক জিনিস সরায় ফেলে, 2 ভাইয়ের ঝামেলা মিটায় দেয়, একটুখানি তুলে দেয়, একটু সুন্দর করে কথা বলে, যেগুলি আপনাদের কাছে বললাম, এইগুলা প্রত্যেকটা একটা কবুলকৃত সাদাকা যদি আল্লাহকে খুশি করার জন্য করে, আর যেই ব্যক্তির সাথে থাকবে তুকুব্বিলাত কবুলকৃত এরকম একটা সাদাকা, এইটুকুই তার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সাদাকা কেন দরকার আমাদের প্রিয় ভাইয়েরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে সে একটা কাঁটাদায়ক একটা ডাল দেখতে পেল। সে সাথে সাথে মনে করলো, আরে কোন একটা ভাই যেতে যদি গায়ে বেঁধে যায়, কোন একটা ভাইয়ের যদি পায়ে ফুটে যায়, সে কাঁটাদার ওই ডালটা তুলে ফেলে দিছে। এরপর আল্লাহ শুকরিয়া করছে, আল্লাহ আমারে কিন্তু তুলে ফেলার তৌফিক দিছে। আল্লাহ রাসূল বলছেন, এই কাজে আল্লাহ তার প্রতি খুশি হয়ে ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ ওই কাঁটা সরানোর কারণে বান্দাকে মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনারা আমার জন্য এই নিয়ামতগুলোর কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনারা কিছু উদ্যোগ নেন, আপনারা কিছু সংগঠন দাঁড় করেন। আমরা ইমানদারের এরকম কাজ করতে পারি না? আমরা যে আসেন আমরা আমাদের দেশকে পরিষ্কার করি, আমরা আশপাশকে পরিষ্কার করি, আমরা উদ্যোগ নেই, দায়িত্ব নিয়ে। আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় যাব ইনশাআল্লাহ। আপনারা যদি উদ্যোগ নেন এরকম করে সুন্দর একটা সংগঠন দাঁড় করান, আমরা সাফসুফ করবো আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। ফেসবুকের প্রমোশনের জন্য, পরিচয়ের জন্য এটাও থাকবে, এটা আমাদের অপশন হিসেবে থাকবে, কিন্তু ওইটাই আমাদের টার্গেট নয়, লোক দেখানো নয়, আল্লাহকে দেখানো আমাদের টার্গেট। আমরা একটা সাদাকা এই প্রজেক্টে আমরা রাস্তা পরিষ্কার করি সওয়াবের নিয়তে, আমরা এরকম করে রাস্তাঘাট, বাড়ির আশপাশ। এখন যিনি পরিষ্কারক, উনি রাস্তা পরিষ্কার করছে মুসলিম বাজার, উনার বাড়ির ভিতর ময়লার ময়লা, উনার আশপাশে ময়লা, উনার শরীর ময়লা, উনার গেঞ্জি ময়লা, উনার আন্ডার গার্মেন্টস ময়লা, টুপি ধোয় নাই গতবার ঈদের পরে এই পর্যন্ত। এইরকম হলে হবে না, আগে নিজে পরিষ্কার হতে হবে, এরপরে আমরা বাকি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাবো ইনশাআল্লাহ। আমরা সকলে এই ক্ষেত্রে ইনশাআল্লাহ অ্যাক্টিভ হতে পারবো ইনশাআল্লাহ। আমরা এরকম করার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটা দান বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছেন, যত দানই করো আল্লাহর কাছে মিজানের পাল্লায় কিয়ামতের দিনে আফকালু, সবচেয়ে বেশি ওয়েট কি হবে জানো? আল্লাহ রাসূল বলেন, খুলুকিন হাসান, তোমার যদি উত্তম চরিত্র হয়, তোমার চরিত্র যদি সুন্দর হয়, এর থেকে ভারী আমল আল্লাহর কাছে আর কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। ভারী আমল, সবচেয়ে ভারী আমল উত্তম চরিত্র। যার চরিত্রটা ভালো, নেককার মানুষ, যে বইয়ের কাছে রাগ, রাগ, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, স্ত্রীর সাথে কটু কথা বলে, বউকে সময় দেয় না, বাড়ির মধ্যে বিরাট মেজাজি, বাঘের বাঘ, বাহিরে এসে উনি খুব সামাজিক, ওনার মতো মানুষই হয়নি, ওনার মতো লিডারই হয়নি, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম, আমি সর্বোত্তম। সুতরাং আমাদেরকে খুলুকে হাসান ওয়ালা হতে হবে, এটা আমলনামায় সবচেয়ে ভারী হবে। ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশাল বাযী, আল্লাহ রাব্বুল আমিন যারা গালি দেয়, মুখ দিয়ে খারাপ কথা বলে, যারা দুশ্চরিত্র, আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি রাগান্বিত, আল্লাহ তাদের প্রতি রাগী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং তারা দুনিয়ার বুকে যতই সামাজিক স্ট্যাটাস ওয়ালা হোক, মুখ খারাপ, চরিত্র খারাপ, এরকম মানুষের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আমিন রাগান্বিত। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ, যার নেক চরিত্র হবে, যার কথা সুন্দর হবে, যার আচরণ ভদ্র হবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিটা সাহিবুস সাওমি ওয়াস সালাহ, যারা নফল অনবরত সালাত পড়ে, নফল সিয়াম রাখে, আল্লাহ এই নেক চরিত্রবানদেরকে সর্বদা এরকম সওয়াবের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। তোমার তাহাজ্জুদের জন্য শেষ রাত লাগে,
তোমার সিয়ামের জন্য সকালবেলা থেকে সন্ধ্যা লাগে, রমাদান লাগে, কিন্তু আল্লাহ বলতেছেন রাসূলের মাধ্যমে যদি তুমি নেক চরিত্রওয়ালা হও, হুসনে খুলুক হয়, তোমার জন্য কোনো রাত দিন লাগে না, সময় লাগে না, সব সময় তোমার আমল নামায় নফল সালাত, নফল সিয়ামের সওয়াব আল্লাহ লিখে দেন।